হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ। অনেকদিন পরে ব্লিচের এপিসোডে ব্যাক করলাম। আজকের এপিসোডে আমরা অ্যাকচুয়ালি রুকিয়ার পাস্ট জানতে পারবো, কেন রুকিয়া গাঞ্জুর ভাইকে হত্যা করছিল, অর্থাৎ ওর মাস্টারকে, সেটা জানতে পারবো আজকে। সো লাস্ট এপিসোড যেখানে শেষ হয়েছিল, এপিসোডের শুরু সেইখান থেকে হয়। আমরা দেখতে পারি রুকিয়া অনেক কিছু ভাবতেছে। আমরা রুকিয়ার পাস্ট দেখতে পারি, যেখানে রুকিয়া সোল রিপার হওয়ার পরে প্রথমবার ডিউটিতে আসছে। এখানে ওর স্কোয়াডের লোকেরা রুকিয়াকে দেখে অনেক কিছু বলতেছিল। যেহেতু রুকিয়া একটা নোবেল ফ্যামিলি থেকে আসছে, তাই রুকিয়ার পিছনে অনেকে অনেক কথাই বলে সব সময়, যার কারণে রুকিয়ার সাথে অনেকেই মিশতে যায় না আর কি। বাট রুকিয়া এগুলো সবকিছুই শুনতে পারতেছিল যে অন্য মানুষরা ওকে নিয়ে কথা বলতেছে। তখনই সেখানে আরো একজন সোলিপার এসে বাকিদেরকে থামিয়ে দেয়, আর এর নাম হইতেছে শিবা কাইয়েন, যে এই স্কোয়াডের লিউটেন্যান্ট। আর হয়তো বুঝতেই পারছো, এই শিবাই হইতেছে গাঞ্জুর বড় ভাই। যাই হোক, শিবাকে দেখে রুকিয়া হ্যালো জানায়, যেটাতে শিবার মাথা ধরে বলে যে শুধু হ্যালো, আমি তোমার সিনিয়র হই, আমাকে তুমি স্যার বলবা, এখন প্রপারলি তোমার নিজের পরিচয় দাও। রুকিয়া বলে যে নাইস টু মিট ইউ, আমার নাম রুকিয়া। যেটাতে শিবা অনেক খুশি হয়। আসলে শিবা অনেক মিশুক, এটা তোমরা বুঝতে পারবা, কারণ যেখানে অন্যরা রুকিয়ার সাথে সেইভাবে মিশতে চাচ্ছিল না, শিবা কিন্তু একেবারে ওর সাথে নরমালি বিহেভ করছে। মানে তুমি কোন জায়গা থেকে আসছো ওর কাছে ডাজেন্ট ম্যাটার, যেটাতে রুকিয়ার কাছেও একটু উইয়ার্ড লাগতেছিল। রাতের বেলা রুকিয়া ওর বড় ভাইকে এসে ওর সোল রিপার হওয়ার বিষয়টা জানায়, যেটাতে ওর বড় ভাই খুশি হয় না, কারণ সে আশা করতেছিল যে রুকিয়া নোবেল ফ্যামিলি থেকে ভালো কোনো পজিশনে যাবে, অর্থাৎ লিউটেন্যান্ট বা এমন কিছু। বাট রুকিয়া যেহেতু সাধারণ সোল রিপার হয়েছে, সেই জন্য এতটা খুশি না। পরদিন আমরা দেখতে পারি রুকিয়া মন খারাপ করে বসেছিল। তখনই শিবা সেখানে দুইটা ড্রিঙ্কস নিয়ে আসে। আসলে এটা ড্রিঙ্কস না পানি আমি জানি না। শিবা বলে যে কি এমন বিষয় যার জন্য তুমি এত মন খারাপ করে বসে আছো? যতদিন পর্যন্ত তুমি এই স্কোয়াডে আসো আমাকে সবকিছু বলতে পারো বন্ধু মনে করে। তখনই সেইখানে কোতেৎসু আর সিনতারু এসে শিবাকে খেপাইতে শুরু করে যে এইসব চলতেছে না, মানে বুঝতে পারতেছো ভাই, ওরা উল্টাপাল্টা বলতে শুরু করে। তখনই শিবা ওদের দুজনের উপরে চিল্লাইতে শুরু করে যে আমি তোমাদের কতবার বলছি তোমরা মদ খাবা না, তোমরা আবারও মদ খাইছো। আসলে এই দুইটা মদ খেয়ে মাতলামি করতেছিল, কিন্তু তারপরও কোতেৎসু আর সিনতারু থামতেছিল না, যেটাতে শিবা ওর হাতে থাকা ড্রিঙ্কস ওদের মুখে মেরে দেয়। আর এদের কাণ্ড দেখে আসলে রুকিয়ারও মন ভালো হয়ে যায়, আর রুকিয়া মনে মনে অনেক খুশি হয় যে এদের মধ্যে আমি কমফোর্টেবল ফিল করতেছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। পরের সিনে আমরা দেখতে পারি সবাই মিলে একটা হলোর সাথে ফাইট করতেছিল, কিন্তু শিবা সেইখানে এসে একটা স্লাশ এই হলোটাকে শেষ করে দেয়, যার জন্য সবাই শিবার অনেক প্রশংসা করতেছিল। আর রুকিয়া অবাক হয়ে তাকিয়ে শুধু শিবাকে দেখতেছিল। আর এটা কিন্তু খারাপ নজরে না ভাই, বড় ভাইয়ের নজরে আর কি। তখনই রুকিয়ার কাছে একটা মেয়ে সোল রিপার এসে রুকিয়াকে ক্লিন করে দেয়। এটা আর কেউ না, এটা হচ্ছে মিয়াকো শিবা, অর্থাৎ শিবার ওয়াইফ। আসলে রুকিয়া ওদের স্কোয়াডের সবচেয়ে ছোট, যার কারণে রুকিয়াকে সবাই অনেক ভালোবাসে আর কেয়ার করে। এর মধ্যে সেইখানে শিবাও দৌড়ে আসে আর রুকিয়াকে একটা কাজের জন্য পাঠায়। রুকিয়া চলে যাচ্ছিল, তবে কিছুটা দূরে গিয়ে ও দাঁড়িয়ে পড়ে আর পিছনের দিকে তাকিয়ে মিয়াকোকে দেখে বলে যে সে অনেক বিউটিফুল, শক্তিশালী আর কাইন্ড, আমিও তার মতো হতে চাই। পরের সিনে আমরা দেখতে পারি মিয়াকোর টিম একটা কঠিন মিশন পাইছে। এই মিশনে যারা গেছে তারা এখন পর্যন্ত বেঁচে ফিরে আসতে পারে নাই, যার জন্য শিবা কিছুটা রাগ হচ্ছিল যে মিয়াকো এরকম একটা মিশন কেন নিছে। যেটা বুঝতে পেরে মিয়াকো শিবাকে চিন্তা করতে নিষেধ করে আর বলে যে সোল রিপার হিসেবে এইটা আমার দায়িত্ব। মিয়াকো ওদেরকে বুঝিয়ে শুনিয়ে সেইখান থেকে বের হয়ে পড়ে, কিন্তু তারপরও রুকিয়া আর শিবার একটু চিন্তা হচ্ছিল। এরপরে আমরা দেখতে পারি ক্যাপ্টেন উকিটাকি আর শিবা কথা বলতেছিল। তখনই সেখানে রুকিয়া আসে। ক্যাপ্টেন উকিটাকি জিজ্ঞাসা করে যে মিয়াকোর টিমের কোনো খবর পাওয়া গেছে কিনা, যেটাতে রুকিয়া না বলে। তখনই সেখানে সেন্তারু খুবই একটা খারাপ খবর নিয়ে আসে, আর আমরা দেখতে পাই সেই মিশন থেকে শুধুমাত্র মিয়াকো বেঁচে ফিরছে আর বাকি সবাই মারা গেছে। আর এইটা দেখে শিবার খুবই খারাপ লাগে। এরপর আমরা রাতের বেলা দেখতে পারি যে কিছু সোল রিপার নিজেদের মধ্যে মিয়াকোর টিম নিয়ে কথা বলতেছিল। তখনই সেখানে মিয়াকো চলে আসে আর এদের সবাইকে মেরে দেয়। এদের আওয়াজ শুনে ক্যাপ্টেন উকিটাকি আর রুকিয়াও এইখানে ছুটে আসে আর দেখতে পারে যে মিয়াকো এখানে থাকা সোল রিপারদেরকে মেরে ফেলছে। এরপরে মিয়াকো রুকিয়াদের উপরেও অ্যাটাক করতে যায়, কিন্তু তখনই সেখানে শিবা দৌড়ে চলে আসে আর রুকিয়াদের সামনে দাঁড়িয়ে পড়ে। আর আমরা দেখতে পারি মিয়াকো থেমে যায়, তবে আমরা এটা বুঝতে পারি যে কেউ একজন ভিতর থেকে অ্যাটাক করার চেষ্টা করতেছে, কিন্তু মিয়াকো নিজের থামায় রাখতেছে, অর্থাৎ মিয়াকোকে ভিতর থেকে কেউ কন্ট্রোল করতেছে। এরপরে মিয়াকো সেখান থেকে জঙ্গলের দিকে পালিয়ে যায়, যেটাতে শিবা ওর পিছু করতে গেলে ক্যাপ্টেন উকিটাকি ওকে থামিয়ে দেয় আর বলে যে বোকার মতন কাজ করো না, আমাদের শত্রু এইটাই চায়। শিবা বলে যে আমি জানি, কিন্তু তারপরও আমাকে যেতেই হবে, ও এখন মিয়াকোকে কন্ট্রোল করতেছে, আপনি আমাকে পারমিশন দিন, আমাকে ওকে থামাতেই হবে। ক্যাপ্টেন উকিটাকি বলে যে ঠিক আছে, তাহলে আমিও তোমার সাথে যাব। এরপরে রুকিয়া, ক্যাপ্টেন উকিটাকি আর শিবা তিনজনই জঙ্গলের মধ্যে মিয়াকোকে খুঁজতে চলে যায়। তবে ওরা জঙ্গলের ভিতরে শুধু মিয়াকোর ইউনিফর্মটা খুঁজে পায়। শিবা ইউনিফর্মটা নিতে গেলেই একটা হলো ওর উপরে অ্যাটাক করে দেয়, তবে শিবা সেই অ্যাটাক ডস করে ফেলে। এরপরে রুকিয়া বলে যে ও ফাইটের জন্য আগে যাবে, কিন্তু শিবা ওকে নিষেধ করে আর ক্যাপ্টেনের কাছে অনুমতি চায় যে ও একাই হলোটার সাথে ফাইট করতে চায়। মানে বুঝতেই পারতাছো, এই হলোটা যেহেতু মিয়াকোকে মেরে ফেলছে, তাই প্রতিশোধ নেওয়ার জন্য শিবা নিজের হাতে এই হলোটাকে মারতে চায়, যেটা বুঝতে পেরে ক্যাপ্টেন উকিটাকিও অনুমতি দিয়ে দেয়। এরপরে শিবা এই হলোটার সাথে ফাইট করতে আসে আর হলোটা বলে যে তোমাকে দেখে অনেক টেস্টি মনে হচ্ছে। শিবা জিজ্ঞাসা করে যে তুমি এই পর্যন্ত কতজন সোল রিপারকে খেয়েছো? হলোটা বলে যে কি আজব প্রশ্ন করছো, ভালো কোনো প্রশ্ন করতে পারো না, আমি কি গুনে খাইছি নাকি? তবে আমার একটু আফসোস হচ্ছে, এই মেয়েটাকে খাওয়ার আগে আমি ওকে
দিয়ে আরো কিছু সোল রিপারকে মারতে পারতাম। শিবা বলে যে তাহলে তুমি ওকে শুধু কন্ট্রোল করছিলা যাতে ওকে দিয়ে ওর সাথীদেরকে তুমি মারতে পারো। হলোটা হাসে আর বলে যে না না এরকম কিছু না, আমি আসলে ওর ভিতরে ছিলাম, তবে আমার খুব খারাপ লাগতেছে যে আমি ওর কোনো বডি পার্ট তোমাকে দেখাইতে পারলাম না, কারণ ওকে আমি ভিতর থেকেই পুরোটা খেয়ে ফেলছি। যেটা শুনে অবভিয়াসলি শিবার অনেক রাগ লাগে আর ও নিজের স্পিরিচুয়াল প্রেশার রিলিজ করতে শুরু করে। আর হলোটা বলে যে আসো আসো আমি তোমাকেও খেয়ে ফেলবো। শিবা খুবই স্পিডে এসে হলোটা দুইটা হাত কেটে দেয়, এরপর একটা টেন্টিকেল ধরে কাটতে যায়। হলোটা বলে যে তুমি ফার্স্ট, কিন্তু তুমি আমাকে টাচ করছো। আর সাথে সাথেই আমরা দেখতে পারি শিবার জাম্পাক্তু পুরো গায়েব হয়ে যায়। হলোটা বলে যে যখন কেউ আমার টেন্টিকেল টাচ করে তাদের জাম্পাক্তু ডিস্ট্রয় হয়ে যায়। এরপর হলোটা একটা টেন্টিকেল দিয়ে শিবার উপরে অ্যাটাক করে দেয় আর শিবা বলে যে ইম্পসিবল, এইরকম পারের কথা আমি কখনো শুনি নাই। এটা দেখে রুকিয়া শিবাকে সাহায্যের জন্য আগাইতে যায়, কিন্তু ক্যাপ্টেন উকিটাকে ওকে থামিয়ে দেয়, কারণ শিবা এখানে নিজের সম্মানের জন্য ফাইট করতেছে। অন্যদিকে হলো আর শিবার মধ্যে ফাইট চলতে থাকে আর ক্যাপ্টেন উকিটাকে এখানে রুকিয়াকে বুঝাইতে থাকে যে ফাইট অ্যাকচুয়ালি দুই প্রকারের হয়, একটা হচ্ছে কাউকে বাঁচানোর জন্য আর একটা হচ্ছে সম্মানের জন্য। শিবা এখানে সম্মানের জন্য ফাইট করতেছে। আশা করি তোমরাও এটা বুঝতে পারতেছো। শিবা এখানে এই হলোটার সাথে এই জন্য ফাইট করতেছে কারণ এই হলোটা ওর ওয়াইফরে মারছে আর এইটা একদম এখন শিবার পার্সোনাল ফাইট হয়ে গেছে। সো রুকিয়াও এইটা বুঝতে পারে যে এইখানে ওর ইন্টারফেয়ার করা ঠিক হবে না। অন্যদিকে হলোটা বলে যে কি হলো, তুমি কি তোমার বন্ধুদেরকে সাহায্যের জন্য ডাকবে না? শিবা বলে যে চুপ থাকো, আমি একাই তোমাকে হ্যান্ডেল করব। হলোটা বলে যে ঠিক আছে, আমিও তোমার সাথে সেইটাই করব যেটা তোমার স্ত্রীর সাথে করছিলাম। এরপরে হলোটা ওর টেন্টিকেল দিয়ে শিবার উপরে অ্যাটাক করে দেয়। শিবা সেইগুলোকে আটকানোর চেষ্টা করে, তবে টেন্টিকেল গুলো শিবার ভিতরে ঢুকে যায়, যেটা দেখে রুকিয়া অনেক ভয় পেয়ে যায় আর শিবা রুকিয়ার দিকে তাকায় আর আমরা দেখতে পারি শিবাকে হলোটা পুরোপুরি ভাবে কন্ট্রোল করে ফেলছে। হলোটা বলা যে ছোট মেয়ে তুমি মনে হয় আমাকে অনেক ভালোবাসো, চলো তোমার কষ্ট আমি দূর করে দিতেছি, তোমাকে সবার আগে খাবো। এরপর হলোটা রুকিয়ার উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু ক্যাপ্টেন উকিটাকি থামিয়ে দেয় আর রুকিয়াকে এখান থেকে পালাইতে বলে। রুকিয়া সেখান থেকে পালাইতে শুরু করে আর কান্না করতেছিল যে কি হইলো স্যারের সাথে। অন্যদিকে হলোটা রুকিয়ার পিছু দৌড়াইতেছিল আর ক্যাপ্টেন উকিটাকিও ওর সাথে দৌড়াইতেছিল, কিন্তু কোনো অ্যাটাক করে না। যেটাতে হলোটা বলে যে তুমি আমার উপরে অ্যাটাক করতেছো না কেন? আমি জানি তুমি ভাবতেছো তুমি আমাকে এই বডি থেকে আলাদা করবা, কিন্তু এইটাতে কোনো লাভ নাই। আমি হইলাম স্পিরিচুয়াল এন্টিটি আর এই বডিটাও স্পিরিচুয়াল এন্টিটি, তাই আমরা দুইজন একসাথে মিশে গেছি। এখন তুমি চাইলেও আমাদেরকে আর আলাদা করতে পারবা না। যেটা শুনে ক্যাপ্টেন উকিটাকি ওর উপরে অ্যাটাক করে দেয় আর বলে যে আমার কাছে আর কোনো উপায় নাই, এখন আমি তোমাকে শিবার বডি সহই মেরে ফেলবো। এই অ্যাটাকে হলোটারও আঘাত লাগে আর বলে যে তুমি জাহান্নামে যাবে, তুমি তোমার নিজের সাথীকেই মারতেছো। উকিটাকি বলে যে হ্যাঁ অবশ্যই আমি তোমাকে মারবো, কারণ আমি তোমাকে শিবার বডির সাথে এটা করতে দিব না। ক্যাপ্টেন আবারও ওর উপরে অ্যাটাক করতে যায়, কিন্তু হলোটা সেখান থেকে পালাইতে শুরু করে। ক্যাপ্টেন ওর পিছু করতে গেলে তখনই ক্যাপ্টেনের মুখ দিয়ে রক্ত বের হইতে শুরু করে। যেমনটা তোমরা জানো যে ক্যাপ্টেন উকিটাকি কিন্তু অ্যাকচুয়ালি অসুস্থ এন্ড বেশিরভাগ সময় অসুস্থই থাকে। অ্যাকচুয়ালি ক্যাপ্টেন উকিটাকির যক্ষা রোগ আছে আর এই কারণেই ক্যাপ্টেন উকিটাকির মুখ থেকে রক্ত বের হইতে শুরু করে। এর মধ্যেই ক্যাপ্টেন উকিটাকি খেয়াল করে যে রুকিয়া আবারও সেইখানে ফিরে আসছে, যেটাতে উকিটাকি চিল্লায় ওঠে যে বলো তুমি আবারও এখানে ফিরে আসছো কেন? রুকিয়া মনে মনে বলে যে যখন আমি এখানে ফিরে আসি আমার কাছে কোনো প্ল্যান ছিল না। হলোটা এখানে রুকিয়ার উপরে হাসতে হাসতে অ্যাটাক করে দেয় আর ক্যাপ্টেন উকিটাকি রুকিয়ার দিকে দৌড়াইতে শুরু করে। হলোটা রুকিয়ার উপরে অ্যাটাক করে দেয় আর আমরা দেখতে পারি ওর পেটের মধ্যে একটা তলোয়ার ঢুকে গেছে, মানে রুকিয়া নিজের জাম্পাক্তুটা যা সামনের দিকে ধরছে আর হলোটার পেটের মধ্যে ওইটা অটোমেটিকলি ঢুকে গেছে। মানে বুঝতে পারতেছো এইখানে শিবা আর হলো যেহেতু দুইজন একই বডিতে ছিল তাই এখানে দুইজনই মারা যায়। রুকিয়া কান্না করতেছিল, তখন শিবা রুকিয়ার কানে কানে ওকে ধন্যবাদ জানায়, কারণ রুকিয়া ওরে এই জ্বালাতন থেকে মুক্ত করছে। কাহিনী প্রেজেন্ট টাইমে রুকিয়া এইটাই ভাবতেছিল আর রুকিয়া এই জন্যই সবসময় শিবার মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে। আর এটা আমরা জানতে পারলাম যে রুকিয়া সেই দিন শিবাকে কেন মারছিল, তবে গাঞ্জু কিন্তু এটা জানে না, যার জন্য গাঞ্জু কিন্তু রুকিয়াকে নিজের ভাইয়ের খুনি ভাবে। অন্যদিকে আমরা ক্যাপ্টেন ব্যাকুয়া কুচুকিকে দেখতে পারি, যার কাছে ক্যাপ্টেন উকিটাকি এসে জানায় যে অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে, রুকিয়ার মৃত্যুদণ্ড কালকেই কার্যকর করা হবে। ব্যাকুয়া বলে যে আমি জানি। উকিটাকি বলে যে এখন আমরা কি করব? ব্যাকুয়া বলে যে কি করব মানে আমরা কিছুই করব না। মানে ভাই বুঝতে পারতেছো ব্যাকুয়ার কাছে আইন সবার উপরে, তারপরে হচ্ছে বোনের সম্পর্ক। উকিটাকি ব্যাকুয়াকে থামায় আর বলে যে এইসব কি বলতেছো, সত্যি কালকে দুপুরে ওকে মেরে ফেলা হবে। তখনই ক্যাপ্টেন উকিটাকির শরীর আবারও খারাপ হয়ে যায়। ব্যাকুয়া বলে যে এত প্রেশার কেন নিতেছো, অলরেডি তুমি তোমার টিমের একজনকে মরতে দিছো। আসলে এখানে শিবার কথা বলতেছিল। ব্যাকুয়া বলে যে ও আমাদের নোবেল ফ্যামিলির একজন, তাই ও মারা গেলে সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, এইটার জন্য তুমি আবার উল্টাপাল্টা কিছু করো না। এইটা বলে ব্যাকুয়া এইখান থেকে চলে যায় আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। বাট কিছু কথা বলে নেই, ব্লিচের এপিসোড এত লেট কেন আসে? কারণ হচ্ছে ব্লিচের ভিউ অনেক কম ভাই। লাইক আমি যদি এক সপ্তাহের কথা চিন্তা করি, এক সপ্তাহে মাত্র 200-300 ভিউ হয়। অন্যদিকে দেখো আমি জুজুৎসু কাইসেন দিলে সেটা এক সপ্তাহের মধ্যে 4-5 হাজার ভিউ হয়ে যায়। তো যখন কোনোটাই ভিউ কম আসে তখন কিন্তু ইউটিউব আমার চ্যানেল প্রমোটও করে না, যার কারণে কিন্তু আমার চ্যানেলও অনেক ডাউন হয়ে যায়। তো অ্যাজ এ ইউটিউবার সবাই চায় যে তার ভিডিওগুলোতে ভিউ বেশি আসুক, যেগুলোতে ভিউ বেশি সে
সেইটাই বানানোর ট্রাই করে, আমিও তো সেইটাই করব, তাই না ভাই? তোমরা যদি ভিউ বেশি দাও তাহলে অবশ্যই ব্লিচের ভিডিও আমি বেশি দিব, বাট যেরকম ভিউ আসে সেই হিসাবে আমি আসলে মোটিভেট হারাই ফেলি। যাই হোক না কেন, তারপরও কিন্তু আমি ব্লিচ বন্ধ করব না, এটা চলতে থাকবে। মাঝে মাঝে আমরা অন্য অন্য এনিমিও দেখবো, তাই কন্টিনিউয়াসলি শুধু যে ব্লিচের ভিডিও দিব এইটা না, এর মাঝে জুজুৎসু কাইসেন বা অন্য অন্য এনিমি আসবে, এইটাও আসবে। আর আমি বলবো যে তোমরা জাস্ট একটা এনিমে না দেখে আমি ধরো 3-4টা এনিমে একসাথে এক্সপ্লেন করতেছি, তোমরা সবগুলাই কিন্তু এনজয় করতে পারো। এমন না যে ব্লিচ দেখতেছি শুধু ব্লিচই দেখবো, অন্য অন্য এনিমিগুলো একসাথে দেখো, একসাথে অনেকগুলো এনিমি দেখা যায়। ইভেন আমি নিজেও কিন্তু এখন একসাথে 4টা এনিমে দেখতেছি। সো বলতে পারো যে এমন না যে কোনো একটা এনিমে আমার লাইগে থাকতে হবে, ওইটা শেষ করে তারপর আর একটা ধরতে হবে, একসাথে 3-4টা দেখলে কোনো সমস্যা নাই। যাই হোক, আপাতত তো সময় অনেক কম পাই, যার জন্য এপিসোড অনেক কম আসতেছে, বাট পরবর্তীতে সপ্তাহে 2-3টা করে দেওয়ার চেষ্টা করব। দেখা যাক কি হয়। আজকের মতন এই পর্যন্ত, ভালো থাকো সবাই, বাই বাই।